এটাও একটা পিটুনিয়া, একটা কালারের পিটুনিয়া। পিটুনিয়া প্রচুর কালার দেখা যায়, ভ্যারাইটিস কালার দেখা যায়। দেখুন ঠান্ডা ভালো থাকার জন্যে কত সুন্দর পিটুনিয়ার রং হয়েছে। পিটুনিয়ার পাতার এক একটা পাতার এক এক রকম রং, আর প্রচুর কুড়ি আসছে, যেগুলো ধীরে ধীরে ফুল ফুটবে, প্রচুর ফুল ফুটবে। এটা মার্চ মাস পর্যন্ত ফুল ফুটতে থাকে। যদি ওয়েদার মোটামুটি ভালো থাকে তাহলে মার্চ মাস পর্যন্ত এ থেকে ফুল পাওয়া যায়। এতে জল খুব বেশি দেবেন না, ওভার ওয়াটারিং চলবে না। ড্রেনেজ হোল অবশ্যই ক্লিয়ার থাকা চাই, যাতে জল দেওয়ার পর জল বেরিয়ে যায়। এই গাছ লাগাবার আগে মিক্সিং সার করে নিতে হয়, সয়েল মিক্সিং করে নিতে হয়। মাটিটাকে কীভাবে মেশাতে আমি বলেছি আগে আমার ভিডিওতে, সেইভাবে মিক্সিং সয়েলের মধ্যে যদি গাছ লাগানো যায় তাহলে খুব তাড়াতাড়ি গাছের গ্রোথ এসে যায়। ফুল আসছে, কুঁড়িও এসে গেছে মোটামুটি। এতে খোল জল কীভাবে দেবো আমি আগে বলেছিলাম। 100 গ্রাম খোল, সর্ষে খোল 1 লিটার জলে ভিজিয়ে রাখুন। যখন সেটা 3-4 দিন ভিজবে, তারপর তা থেকে 1 কাপ, তার সেই জলটাকে লাঠি দিয়ে গুলে নিন। গুলে নিয়ে তার থেকে 4 কাপের 1 কাপ নিয়ে ফ্রেশ 1 লিটার জলে গুলে নিন পাতলা করে। সেই পাতলা জলটা 1 কাপ করে এক একটা গাছের গোড়ায় এইভাবে দিয়ে দিন। এইভাবে ফাঁকা জায়গায় আস্তে করে ঢেলে দিন, যাতে গাছের পাতায় ডালে না লাগে। আর দেওয়ার পর তারপর একটু জল দিয়ে দিন, 3-4 কাপ জল দিয়ে দিন, যাতে বেশি ড্রেনেজ না হয়। তাহলে মাটিটা পুনরায় ভিজে যাবে আর শেকড়ের মধ্যে খাবারটা চলে যাবে, আর এই ফুল খেলতে থাকবে। আর ফাঙ্গাসের জন্যে SAAF সাপ 1 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করুন সূর্যাস্তের আগে। নিম অয়েল 3 ml 1 লিটার জলে গুলে 3 ml 1 লিটার জলে গুলে স্প্রে করুন সূর্যাস্তের আগে, অথবা সকালেও স্প্রে করলে চলবে নিম অয়েল। তাহলে ফুলগুলো খুব ফ্রেশ থাকবে, গাছও ফ্রেশ থাকবে, গাছের রং, ফুলের রং ফ্রেশ থাকবে, লাস্টিং করবে ফুল। আর সানলাইট 6 থেকে 7 ঘন্টা, এয়ারি জায়গা যেখানে বাতাস বইছে, বদ্ধ জায়গায় গাছ রাখবেন না, তাতে পোকামাকড় বাড়বে, গাছ লম্বা হয়ে যাবে, ফুল ছোট হয়ে যাবে, গাছ খারাপ হয়ে যাবে। এইভাবে যদি পরিচর্যা করেন তাহলে পিটুনিয়া গাছের ফুল এইভাবেই খেলবে। এই ছিল আজকের পিটুনিয়া গাছের অভিজ্ঞতা, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তীকালে আমার আরও নলেজ আপনাদের সাথে শেয়ার করতে পারি। ভালো থাকবেন, থ্যাংক ইউ।